আপনি বলুন, আপনি তথ্য প্রকাশ করুন। হাওড়ার নির্বাচন 20 তারিখ, আজকে 12 তারিখ, এখনো 8 দিন সময় আছে। প্রচারের শেষ তারিখ হচ্ছে 18, এখনো 6 দিন আছে। আমি এই মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজেপির প্রার্থী যাকে আমরা বার করে দিয়েছি, দুর্নীতির অভিযোগ ছিল বলে, যাদেরকে তৃণমূল বার করে দেয় তাদেরকে বিজেপি মাথায় তুলে রাখে। আমি বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে বলছি, বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলছি যে এখনো 6 দিন আছে প্রচারের। আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি আমার সাথে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতায় আসুন মানুষের কাছে দরবারে, যে আপনি 10 বছরে কি করেছেন আর আমাদের সরকার 13 বছরে কি করেছে। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো, আর যদি না বার করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। আপনি আসুন না, কত রাস্তা হয়েছে, কি জল হয়েছে, কি কল হয়েছে। আরে একটা খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা যাদের নেই, তাদের মুখে আমাদের ভাষণ শুনতে হবে। কি করেছেন 10 বছরে? বিজেপি নিজের ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে কর্মসংস্থান নিয়ে কিছু বলার নেই। বলছে 1 নেশন 1 ইলেকশন, মানে নির্বাচনও এরা হতে দেবে না, 5 বছরে একবারই নির্বাচন হবে। মানে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে যে অধিকার আপনার হাতে তুলে দিয়েছিল, সেই অধিকার বিজেপি আপনার হাত থেকে কেড়ে নিতে চায়। এই বিজেপি নিদান দিচ্ছে, আমি মাছ খাবো না মাংস খাবো, আমি মাছ খেলে দেশ বিরোধী, আমি ডিম খেলে দেশ বিরোধী, আমি মাংস খেলে দেশ বিরোধী। রাজনৈতিক দল ভোট চাইতে যাবে, মানুষ এক পক্ষকে ভোট দেবে, এক পক্ষকে ভোট দেবে না, এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। তা নয় আমি কি পড়বো, আমি কোথায় যাব, কার সাথে থাকবো, কি খাবো, কি রঙের জামা পরবো, কোথা দিয়ে হাঁটবো, মাছ খাবো না ডিম খাবো, মাংস খাবো না ভাত খাবো, ঠিক করে দেবে কেন্দ্রের সরকার, আর নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী। আপনি দেখুন সন্দেশখালির যে ভিডিও বেরিয়েছে, সেখানে আমি বলছি না, বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের লোকেদের জেলে ঢুকিয়েছি। আমি বলছি না, আমার কথা নয়, বিজেপির সন্দেশখালি 2 নম্বর মণ্ডলের সভাপতি, তার নাম গঙ্গাধর কয়াল, সে বলছে ভোটের সময় আমার বুথে মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আমি ভাবলাম যে বাংলায় 80,000 বুথ আছে, বিজেপির মণ্ডলের সভাপতি সে বলছে আমার বুথে মদের খরচ লাগবে 5,000 টাকা। তার মানে 80,000 বুথে মদের খরচ কত? 40 কোটি টাকা। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? ভাবছেন তো? অবাক হওয়ার কিছু নেই। পাড়ায় যান, আপনি আপনার পাড়ায় যাবেন, আপনার বাড়ির পাশে দেখবেন, যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরই, পাতাকোর, ঘুষখোর, মাতাল, সব বিজেপিতে। এই দলটা বাংলার মানুষের আবাসের টাকা আটকে রাখে, আর মদের বাজেট ইলেকশনে 40 কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার মায়েদের আটকাতে চায়। আবার একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, শুনুন। অডিও ক্লিপ শুনিয়ে যাচ্ছি, আর এখানে সংবাদ মাধ্যম আছে। আমি যদি মিথ্যে অডিও ক্লিপ শোনাই, বিজেপি কথায় কথায় হাইকোর্ট যায়, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবেন যদি ক্ষমতা থাকে। বিজেপির একজন নেত্রী কুচবিহারে, তার নাম দীপা চক্রবর্তী, সে 1 মাস আগে বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আপনার অডিও ক্লিপটা শুনুন। শুনলেন সবাই? বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যেই বন্ধ হবে। কে বলছে? বিজেপির নেত্রী। আজ থেকে 1 মাস আগে বলেছে, রাজ্য নেতৃত্বকে সভামঞ্চে বসিয়ে বলেছে। আজকে 1 মাস হয়ে গেল, দলগতভাবে কোনো ব্যবস্থাই মহিলাটির বিরুদ্ধে বিজেপি নেয়নি। বিজেপি 2019-এ জিতে 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করেছে।
লক্ষ্মীর ভাণ্ডার এবার বন্ধ করতে চাইছে। মায়েরা যারা সামনের দিকে বসে আছে মুখ ছোট হয়ে গেল ভিডিও শুনে, এই ভয়েস ক্লিপটা শুনে। আমি আপনাদের বলছি, বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, জিতবে তো তৃণমূল, আপনাদের চিন্তার কিছু নেই। আর যতদিন আমরা আছি আমাদের গ্যারেন্টি, অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূলের প্রতিনিধিরা থাকবে বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আর উন্নয়নকে আগলে রাখবো আমরা, কেউ হাত দিতে পারবে না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি, মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় রাজনীতি করতে শিখিয়েছে, কিন্তু নির্বাচনের পরে যদি আমাদের ফল ভালো হয় খারাপও হয়, আমরা মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করব না। এটাই আমাদের আর বিজেপির মধ্যে পার্থক্য। আমি সেই কারণে আপনাদের অনুরোধ করব। কি হয়েছে, ওনার কি শরীর খারাপ, কি হয়েছে? বেরিয়ে আসার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, একটু জল দিন, একটু জল দিন, একটু জল দিন ওনাকে। সুতরাং আমি এটুকুই আপনাদের বলবো যে আগামী 20 তারিখ মাথা উঁচু করে যারা আমাদের বাংলার মনীষীদের, যারা আমাদের সংস্কৃতিকে